আচ্ছা, আজকের ক্লাসটা হবে আপনাদের এই যে আজকের ক্লাসটা নেওয়া হচ্ছে, এটা তো মোটামুটি সবাই পারেন না? অনেক ইজি মনে হয় না এটা? সবাই যেহেতু আগে থেকে শেখা আছে তাহলে অবশ্যই এটা ইজি হওয়ার কথা। আচ্ছা, যাই হোক, এটা আপনাদের বোর্ড কোয়েশ্চেনের 2 নম্বরে থাকবে। যে গ্রামারের 60 মার্কস থাকবে, ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, এই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ এখানে হবে 5 মার্কের। এটা টোটাল 5 মার্কের অ্যান্সার। সো এখানে এরকম এরকম একটা বক্স দেওয়া থাকবে যেখানে অনেকগুলো অপশন থাকবে, কমপক্ষে 10টা অপশন থাকবে, আর কিছু লাইন থাকবে। সেখানে আপনাকে এই গ্যাপের মধ্যে অর্থ বুঝে ব্যবহার করতে হবে। এখন এই জিনিসটা খুবই সহজ, অনেকেই সহজ মনে করে এটাকে গুরুত্ব দেয় না, যে এটা তো সহজ, এটা সহজেই পারবো। কিন্তু দেখা গেছে এই সহজ জিনিসটাই গুরুত্ব না দেওয়াতেই ফুল মার্কস পাওয়া যায় না অনেক সময়। সো আমার মনে হলো যে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা দরকার। আশা করি আজকের ক্লাস পরে আপনাদের কনফিউশন থাকবে না। তো পরীক্ষার হলে কীরকম থাকে, আর পরীক্ষার যে 60 মার্কসের যে গ্রামার, এতে প্রথমে থাকে প্রিপোজিশন, দ্বিতীয়ত থাকে এই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। তো পরীক্ষার হলে কিভাবে থাকে সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে কীরকম। পরীক্ষার হলে এটা হচ্ছে ঢাকা বোর্ড 2016। খেয়াল করে দেখেন, এই যে 2টা ওয়ার্ড দেওয়া আছে এখানে, তাহলে 2, 4, 6, 8, 10টা ওয়ার্ড দেওয়া আছে, তাই না? এই 10টা ওয়ার্ড এই 10টা বাক্যের মধ্যে বসাতে হবে। সো কোন ওয়ার্ডটা কোথায় বসবে সেটা আপনাকে বুঝে বসাতে হবে। আমাদের আজকের ক্লাসটা হলো আমরা কিভাবে এখানে সঠিক লাইনে বসাবো সেটা শিখব। আচ্ছা, এই 10টা ওয়ার্ড যে আমরা এই যে গ্যাপে দেখলাম, এদের সবারই মোটামুটি আমাদের অর্থ জানতে হবে। আমরা যখন এটার অর্থ জানবো তাহলে আমরা এখানে ব্যবহারটা সহজে করতে পারবো, এই প্রত্যেকটা লাইনের গ্যাপে ব্যবহারটা সহজে করতে পারবো। প্রশ্ন হলো, এই যে গ্যাপটা, এই যে বক্সটা, এই বক্সে সাধারণত এই 10টা ওয়ার্ড তো আমরা দেখলাম। এছাড়া নর্মালি কি কি ওয়ার্ড থাকে বা কতগুলো ওয়ার্ড থাকে, এখানে কতগুলো ওয়ার্ড সম্পর্কে আমাদের ধারণা রাখা উচিত। বিগত পরীক্ষার বোর্ডগুলো অ্যানালাইসিস করে এবং বিভিন্ন কলেজের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমরা একটা তালিকা তৈরি করেছি যে নর্মালি এই বক্সে কোন ধরনের ওয়ার্ডগুলো থাকে, এবং এদের ব্যবহার করতে হবে কিভাবে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। সো এখন চলে যাচ্ছে আমরা কি ধরনের ওয়ার্ডগুলো থাকে, নর্মালি কোন কোন ওয়ার্ডগুলো থাকে সেটা দেখব। এই হলো আমাদের তালিকা। এখানে অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, খেয়াল করে দেখবেন। অ্যাজ দো, দে আর, হ্যাঁ, লেট অ্যালোন, হোয়াট ডাজ ডট ডট লুক, হোয়াটস লাইক, ওয়াজ বর্ন, মাস্ট, রাদার দেন, ওড টু, হ্যাড বেটার, উড রাদার, হ্যাভ টু বা হ্যাজ টু, ইট ইজ হাই টাইম। অনেকগুলো মোটামুটি ওয়ার্ড দেওয়া আছে। এর মধ্য থেকে কিছু ওয়ার্ড নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং যে ওয়ার্ডগুলো সবচাইতে আপনাদের কাছে কঠিন মনে হয় বা একটু কনফিউশন মনে হয়, এই ওয়ার্ডগুলো মূলত আমরা আলোচনা করব। সো আশা করি খুব সহজেই আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন। মনে রাখবেন, এই ক্লাসটা করার পর এবং আপনি যদি বাসায় আমাদের এই দেখানো পন্থায় প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনি 5-5ই পাবেন। আচ্ছা, যেহেতু ওয়ার্ড অনেকগুলো, প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে আলোচনা করতে সময়ের ব্যাপার। সো আমি প্রথমে চেষ্টা করেছি যে কঠিন যে ওয়ার্ডগুলো আছে সেগুলো সলভ করার জন্য। সো এই কঠিন ওয়ার্ডগুলো সলভ করে আমি দেখাবো আপনাদেরকে, বা আমরা দেখব এই ওয়ার্ডগুলো কিভাবে ব্যবহার হয়েছে বোর্ডে, এবং আমরা পারতেছি কিনা, আমাদের দ্বারা হচ্ছে কিনা, রাইট? সো আচ্ছা, ওয়ার্ড সম্পর্কে এই একটা
বিশাল লিস্ট দেওয়া আছে ওয়ার্ডের, এগুলো আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, সবচেয়ে ভালো হয় প্রত্যেকটা ওয়ার্ডের প্রকৃত অর্থ কি, কোন অর্থে তারা ব্যবহৃত হয় সেটা যদি একটু দেখে নেন। হ্যাঁ, সো এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড নিয়ে আমরা এখন আলোচনা করব। চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। খেয়াল করে দেখেন, এখানে প্রথমে দেওয়া আছে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দুইটা শব্দ। আপনি যদি এখন একটু মনোযোগ দেন, আপনার এখনই ক্লাসে সবকিছু কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এই দুইটা শব্দের অর্থ কিন্তু সেম। এর অর্থ হলো যার ফলে বা যাতে করে। আচ্ছা, এখন হলো আমাদের যখন এই বক্সে এই ওয়ার্ডগুলো থাকবে, ধরেন আছে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, এর যে কোনো একটা আছে, তাহলে আমরা এখন কোন লাইনে ব্যবহার করব, কোন বাক্যটাতে ব্যবহার করব? প্রথমে আমরা দেখব যে বাক্যটা পড়ব, ঠিক আছে, এবং যেখানে যার ফলে বা যার কারণে এরকম অর্থ চাচ্ছে, আমরা সেখানে এদের দুজনে যে কাউকে একজনকে ব্যবহার করব। মনে রাখবো, বাক্যের শেষের অংশে সাধারণত এর যে কেউ একজন থাকতে পারে। মেয়ে থাকতে পারে, না হয় মাইট থাকতে পারে, না হয় ক্যান থাকতে পারে, না হয় কুড থাকতে পারে। দেখেন, উই ক্লোজ দ্য ডোর, হি কুড স্টে হেয়ার। খেয়াল করে দেখেন, আমরা দরজা বন্ধ করেছি যাতে করে সে এখানে থাকতে পারে। খেয়াল করে দেখেন তো, তাহলে আমাদের এখান থেকে যে কেউ একজন আসবে না? যাতে করে বা যার ফলে এই অর্থটা চাচ্ছে আমাদের লাইনে। এবং আমরা জানি যে এদের দুইজন যখন বসবে তারপরে এদের কেউ একজন থাকবে। খেয়াল করে দেখেন তো, তাদের কেউ একজন আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বসাতে পারি? এদের যে কেউ একজনকে বসাতে পারি। সো দ্যাটও বসাতে পারি, ইন অর্ডার দ্যাটও বসাতে পারি। তাইলে উই ক্লোজ দ্য ডোর সো দ্যাট হি কুড স্টে হিয়ার, অথবা উই ক্লোজ দ্য ডোর ইন অর্ডার দ্যাট হি কুড স্টে হিয়ার। আশা করি প্রথম এক্সাম্পলটা আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এর পরের উদাহরণটা আমরা দেখি। উই ইট, আমরা খাই, উই মে লিভ, বেঁচে থাকার জন্য। আমরা খাই বেঁচে থাকার জন্য, খেয়াল করে দেখেন তো, বা আমরা খাই যাতে করে বেঁচে থাকা যায়। উই ইট সো দ্যাট উই মে লিভ, বাঁচতে পারি। ওই যে যাতে করে। আশা করি কনফিউশন ক্লিয়ার। তাহলে বাসায় আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন? বাসায় করবেন কি, এই যে আমি যেটা বলছি না, এটা লিখবেন, লিখে এই নোটটাও লিখবেন, পাশাপাশি এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবেন বাসায়। যখন লিখে প্র্যাকটিস করবেন তখন এটা আপনার ব্রেইনে ঢুকে যাবে, আপনার জন্য সহজ হয়ে যাবে। এরপরে আপনি বিভিন্ন বোর্ড সলভ করতে যাবেন, আশা করি আপনার জন্য সহজ হয়ে যাবে আরো। ঠিক আছে, এবার আসেন। সো ডট ডট দ্যাট, এর অর্থ দাঁড়াচ্ছে কি? এতই যে, এতই যে। বাক্যের শেষের অংশ না বোধক হয়, মনে রাখবেন, না বোধক শব্দ থাকবে। না বোধক শব্দ থাকবে বাক্যের শেষে। খেয়াল রাখবেন, এটা বাক্যের শেষে বলেছি না বোধক শব্দ থাকবে। এবং এতই যে, এটা ব্যবহার হয়েছে। এ সেম অর্থে আরও আছে, টু ডট ডট টু, কিন্তু ওটা বাক্যের শেষে না বোধক শব্দটা থাকবে না। সো সেটা আপনাদের সামনেই আছে, দেখবেন। আচ্ছা,
তাহলে আমরা এখানে দেখতেছি কি হি ইজ ডিসহনেস্ট নান লাইকস হিম, সে খারাপ তাকে তাই তাকে কেউ পছন্দ করে না, সে এতই খারাপ যে এতই খারাপ যে যে আর এতই সে এতই খারাপ যে কেউই তাকে পছন্দ করে না। এই যে নান না বোধক শব্দ আছে, উই আর সরি ইউ আর চিটি উই ডোন্ট লাইক ইউ। এখানেও দেখেন না, ডোন্ট না বোধক, ডু নট এর শর্ট ফর্ম না ডোন্ট, তো এখানে নট না বোধক শব্দটা আছে। খুব মনোযোগ দিয়ে দেখেন যেন এখনই ক্লাসে শেষ হয়ে যায়। বাক্যটার শেষে কিন্তু না বোধক শব্দ আছে। তাহলে আমরা এখন মোটামুটি বুঝতে পেরেছি যে আমাদের আসলে সো ডট ডট দ্যাট কখন বসাবো। প্রথমত হচ্ছে এরকম দুইটা গ্যাপ থাকতে হবে এবং এতই যে এরকম একটা বাক্যে এরকম একটা অর্থ প্রয়োজন হবে, তার দুইটা গ্যাপ থাকবে, এরকম একটা অর্থ প্রয়োজন হবে বাক্যটির, এবং বাক্যর শেষে না বোধক একটা শব্দও থাকবে। এটা আপনারা যখন নোট করবেন তখন এই যে আমি যেমন একটা নোট দিছি না, আপনারা এই যে এখন মুখে যা বলতেছি এই নোটগুলো লিখে ফেলবেন সাথে, তাহলে আপনার মনে থাকবে। আচ্ছা, তাহলে হি ইজ সো ডিসহনেস্ট, সে এতই খারাপ, দ্যাট নান লাইকস হিম, যে তাকে কেউই পছন্দ করে না। আচ্ছা, ইউ আর সো চিটি, তুমি এতই মানে আড্ডাবাজ, বা আড্ডা আমরা হয় না, অনেকে অনেক কথা বলে না, প্রচুর কথা বলে, প্রচুর আড্ডা প্রিয়। উই ডোন্ট লাইক ইউ, বা অনেক পেঁচাল, কথা বলে বেশি। উই ডোন্ট লাইক ইউ, দ্যাট উই ডোন্ট লাইক ইউ, তুমি এতই আড্ডাবাজ যে আমরা তোমাকে পছন্দ করি না। বাচাল বলে না একটা শব্দ আছে বাংলায়, প্রচুর কথা বলে, সো ডট ডট দ্যাট। তাহলে এটাও আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে ওয়ার্ডগুলোতে যাব আমরা সেটা হলো লেস্ট, যাতে না। লেস্ট শব্দের অর্থ হলো যাতে না। লেস্ট স্পেলিংটা দেখেন, এল সরি একটা প্রশ্ন ছিল। জি বলেন। সো দ্যাট সো ডট ডট দ্যাট, এটা তো একটা রুলস হয় না যে সাবজেক্ট প্লাস ক্যান নট অর কুড নট, এখানে তো ক্যান বা আচ্ছা খেয়াল করে দেখেন, সেটা আসতেছে। ক্যান নট অথবা কুড নট সেটা না শিখে আপনি শিখবেন যে শেষে না বোধক শব্দ থাকবে। দেখেন, সেটা ক্যান নটও হইতে পারে, কুড নটও হইতে পারে, তারপরে হলো ডোন্ট হইতে পারে। আমরা এখানে দেখছেন ডোন্ট দিয়ে করছি, এখানে শুধু নান আসছে দেখছেন, এখানে ক্যান বা কুড কিছু আছে? জি না। হ্যাঁ, তার মানে এই বাক্যটা তো সঠিক। জি স্যার, তাহলে সেটাই বলতে এখানে দেখা গেছে এখানে অক্সিলারি ভার্বও আসতে পারে, তারপরে মডাল অক্সিলারি ভার্বও আসতে পারে। আপনি যেটা ক্যান নট বা কুড নট বলছেন, হ্যাঁ, মডাল অক্সিলারি ভার্ব, এদের যে কেউ থাকতে পারে। এখন আমি চিন্তা করে দেখলাম যে আমি এইভাবে আপনাকে শিখাইতে যাই, তাহলে আপনাকে অনেক কিছু আবার দেখতে হইতেছে, অক্সিলারি ভার্ব খেয়াল রাখতে হইতেছে, মডাল অক্সিলারি ভার্ব খেয়াল রাখতেছে। এটা না দেখাই আমি শুধু নটটা দিই, মানে নাটা দিই, নট বা নান, হ্যাঁ, বা নো, এদের যে কেউ একটা মানে না বোধক শব্দ থাকবে, এটা দিই। এবং পরের রুলস যেটা আসবে ওই যে টু ডট ডট টু, তখন আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন কনফিউশন, যে আসলে তাহলে তো আপনার এটাই মনে রাখা সহজ, শুধু না থাকবে। তাহলে সো ডট ডট
দ্যাট। হ্যাঁ, এরপরে বাকি অংশেতে একটা না শব্দ থাকবে। এবং এতই যে এই প্রয়োজন হবে বাক্যটাতে, অর্থ করতে গেলে আমার এই প্রয়োজনটা হবে। এবং টু ডট ডট টু, এটার অর্থ কিন্তু সেম, এতই যে, কিন্তু বাক্যটার শেষের অংশেতে না থাকবে না, কিন্তু এর অর্থ কিন্তু না বোধকই হবে। আমি কি বুঝাইতে পারছি এবার? জি স্যার, বুঝতে পারছি। এদের দুইজনের অর্থই কিন্তু সেম, কিন্তু এর শেষে একটা না বোধক শব্দ থাকবে আর এর পরে না বোধক শব্দ থাকবে না। আচ্ছা, সেই উদাহরণটাতে গেলেই তখন বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে হি, আমরা পরের উদাহরণে চলে যাই। পরে যেটা করতেছিলাম, লেস্ট, যাতে না। লেস্ট যাতে না বাক্যের শেষে সাধারণত শুড বা মাইট বসবে। এখন যাতে না, খুব খেয়াল করে দেখেন, আমরা যখন কোনো বাক্যেতে পাবো, এটা আমরা অর্থ পড়লেই বুঝতে পারবো যে এখানে আমাদের যাতে না আসবে। এখন যাতে না আসবে বললেই আমরা তখন লেস্ট ব্যবহার করব, কিন্তু আবার এটাও খেয়াল রাখবো শেষে, বাক্যের শেষের দিকে যে বাক্য, মানে এখানে তো দুইটা বাক্য হয়, শেষে যেন হয় শুড বা মাইট থাকে। এই জন্য আমি বলছি যে আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন এই জিনিসটা লিখে প্র্যাকটিস করবেন, তাহলে ব্রেনে ঢুকে যাবে। প্রথমত হচ্ছে ভিডিওটা দেখবেন, আমি ইউটিউবে দিয়ে দিব, পাশাপাশি আপনার চেষ্টা করবেন সেটা লিখে লিখে প্র্যাকটিস করার জন্য। একদিন প্র্যাকটিস করেন, দেখবেন যে আর কখনোই করা লাগতেছে না, সহজে ব্রেনে ঢুকে যাবে। হি ইজ ওয়ার্কিং ভেরি কেয়ারফুলি, সে খুব সাবধানতার সাথে হাঁটতেছে। হি শুড ফল ডাউন, যাতে না সে পড়ে যায়। খেয়াল করে দেখেন তো, আমাদের এই অভাবটা আছে না, যাতে নার অভাব। লেস্ট হি ফল, লেস্ট হি শুড ফল ডাউন। আচ্ছা, এখন লেস্ট বানানে আর লাস্ট বানানে একটা পার্থক্য আছে। এল এ এস টি লাস্ট, আর এল ই এস টি লেস্ট। হ্যাঁ, খেয়াল রাখেন, এ আর ইর একটা পার্থক্য আছে, ঘোলাই ফেলেন না। স্টাডি এ লট, অনেক বেশি পড়ালেখা করো। ইউ মাইট গেট লেস মার্ক। খেয়াল করে দেখেন, যাতে নার প্রয়োজন হচ্ছে, যাতে না তুমি কম মার্ক পাও। এবং আমাদের নিয়ম অনুযায়ী শেষে শুড বা মাইট থাকবে, শুড বা মাইট থাকছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা চলে যাই পরের রুলসটাতে। উড ইউ মাইন্ড, যদি কিছু মনে না করেন। এই বাক্যটা খুবই সহজে অ্যান্সার করবেন। যদি কিছু মনে না করেন, এই শব্দটা সাধারণত বাক্যের প্রথমে থাকে। এখানে কিন্তু আমি দেই নেই নোটটা, আপনি নিজে লিখবেন আপনার বাসায় যখন প্র্যাকটিস করবেন। সাধারণত এই বাক্যের প্রথমে গ্যাপ থাকবে, তারপরে ভার্ভ থাকবে, ভার্ভের সাথে অবশ্যই আইএনজি থাকবে। উড ইউ মাইন্ডের পরে ভার্ভের সাথে আইএনজি থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। সাধারণত বাক্যের প্রথমে গ্যাপ থাকে, এই গ্যাপেই বসবে উড ইউ মাইন্ড, এবং ভার্ভ থাকবে, ভার্ভের সাথে আইএনজি হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। বলেন তো কয়টা বলছি? 3টা বলছি। বাক্যটা শুরু হওয়ার আগে গ্যাপ থাকবে, এরপর একটা ভার্ভ থাকবে, ভার্ভের সাথে আইএনজি থাকবে, ভার্ভের সাথে আইএনজি থাকবে, তারপরে শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এরকম কোনো বাক্য থাকলেই উড ইউ মাইন্ড সহজে বসাই দিতে পারবেন। দেখেন, ডট 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 গ্যাপ দিয়ে আসছে, তারপরে ভার্ভের সাথে আইএনজি না, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। আচ্ছা, এই রকম কিন্তু 2টা আছে, ঠিক যেভাবে বলছি না এখন, প্রথমে গ্যাপ থাকবে, তারপরে ভার্ভের সাথে আইএনজি থাকবে, তারপরে বলছি কি প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এরকম আরও একটাও আছে, সেটাও দেখাই দিব। খেয়াল করে দেখেন, এখানে বলছি কি একটা মানে সহযোগিতা চাচ্ছে। আপনি বাক্যটা পড়লেই বুঝতে পারবেন একটা সাহায্য সহযোগিতা চাচ্ছে। এরকম যদি থাকে তাহলে উড ইউ মাইন্ড বসাই দিবেন। আর যদি সাহায্য সহযোগিতা না চায়, অন্য কিছু প্রকাশ করতে চায়, ঠিক সেটাও এরকম, বাক্য গ্যাপ থাকবে প্রথমে, তারপর ভার্বের সাথে আইএনজি থাকবে,
শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, কিন্তু কোনো সহযোগিতা চাই না বাক্যটাতে, তখন কি বসাবেন সেটা আমরা সামনে দেখাচ্ছি। তাহলে আমরা এটা কিছি উড ইউ মাইন্ড, যদি কিছু না মনে করেন, গিভ মি এ গ্লাস অফ টি, আমাকে এক গ্লাস চা দিবেন, এক কাপ চা দিবেন, কাপ অফ টি। উড ইউ মাইন্ড নট গসিপিং, দেখেন গসিপিং হেয়ার, কিছু না মনে করলে এখানে আলোচনা সমালোচনা করেন না বা এখানে গল্প করেন না। ভার্বের সাথে কি আইএনজি, মেইন ভার্বের সাথে। আচ্ছা, এটা কি কারো বুঝতে অসুবিধা আছে? একটু বলবেন আমাকে। জি না স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা তাহলে পরের স্লাইডে চলে যাই না? পরের স্লাইডে লেট অ্যালোন, খুব মজার, আমার এটা খুব ভালো লাগে। লেট অ্যালোন, ওই যে একটু আগে দেখাইলাম না 2.2, এটা চলে আসছে দেখছেন। আচ্ছা, লেট অ্যালোন, লেট অ্যালোন অর্থ হইছে তো দূরের কথা, এটা ভাব দেখাইতেও ব্যবহৃত হয়। তো দূরের কথা বা ভাব দেখাইতে ব্যবহৃত হয়। কোনো বাক্যে যদি তো দূরের কথা অর্থটার অভাব পাই, তখন আমরা লেট অ্যালোন ব্যবহার করব। দেখেন, হি ডাজ নট নো দ্য নেম অফ বুক, সে বইয়ের নামেই জানে না, লেট অ্যালোন ইন্ডেক্স অফ বুক, সূচিপত্র তো দূরের কথা, তো দূরের কথা। ইন্ডেক্স মানে কি? সূচিপত্র। তাহলে সে বইয়ের নামই জানে না, ইন্ডেক্স তো, সূচিপত্র তো দূরের কথা, সূচিপত্র তো দূরের কথা, লেট অ্যালোন দ্য ইন্ডেক্স অফ বুক। এই ওয়ার্ডগুলোর অর্থ জানলে আপনার জন্য ব্যবহার করতে সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন আরেকটা দেখাই। ইউ কুড নট অ্যাকসেপ্ট বি গ্রেড, তো এ প্লাস দূরের কথা, তুমি এ বি পাওয়ারই যোগ্যতা নাই, এ প্লাস তো দূরের কথা, তো দূরের কথা। তাহলে এখানে লেট অ্যালোন বসবে। ইউ কুড নট অ্যাকসেপ্ট বি গ্রেড, লেট অ্যালোন এ প্লাস। আচ্ছা, এই রুলসটাতে বা এই ওয়ার্ড ব্যবহারে কি কারো কোনো সমস্যা আছে? বুঝতে অসুবিধা হচ্ছে? একটু জানান তো। জি না। ঠিক আছে, একজনই বলতেছে, বাকিদের কি খবর? আজ স্নেহা জয়েন করেনি কেন? অসুস্থ, জ্বর। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা 2.2 খেয়াল করে দেখেন, ওই যে আগের শব্দটাতে কি শেষে কি না বোধক একটা শব্দ ছিল না? এখানে কি আছে দেখেন তো? নাই, কিন্তু এর অর্থ কিন্তু নেগেটিভ প্রকাশ করে। হি ইজ টু উইক, সে এতই দুর্বল, টু স্ট্যান্ড আপ, দাঁড়াতে পারতেছে না। না, কোথাও কিন্তু না বোধক শব্দ নাই, কিন্তু অর্থটা না বোধক হচ্ছে। তার মানে কোনো বাক্যেতে যদি 2.2 থাকে, ওই বাক্যটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। রাজু রানস ফাস্ট, কন্ট্রোল হিমসেলফ, রাজু এতই এতই এত জোরে দৌড়াচ্ছিল যে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। তাহলে রাজু রান টু ফাস্ট টু কন্ট্রোল হিমসেলফ। আচ্ছা, যদি এখানে বাক্যটা এরকম থাকতো, রাজু রানস ডট ডট ফাস্ট, হ্যাঁ, কুড নট কন্ট্রোল হিমসেলফ। এটা থাকতো, তাহলে আমরা কি এই শব্দটা ব্যবহার করতে পারতাম? বলেন তো কেউ দেখি। শেষে, বাক্যের শেষে এই এই অংশটুকু ছিল, ধরেন এখানে এই যে নট শব্দটা আছে না, এই যে যদি এটা এখানে এইটা হইতো, এখান থেকে এই এই বাক্যটা হইতো, এইটুকু না থাইকা,
তাইলে আমরা এই টু ডট ডট টু ব্যবহার করতে পারতাম না, তখন আমরা চলে যেতাম ওই যে আগেরটায় সো ডট ডট দ্যাট, কারণ বাক্যের শেষে না বোধক শব্দটা আছে। যেহেতু এখানে বাক্যের শব্দে না বোধক শব্দটা নাই, তাহলে এই বাক্যটাকে না প্রকাশ করতে হলে আমাদের এর কাছে আসতে হবে টু টু ডট ডট টু। আর যদি বাক্যটা দেখতে এরকম থাকতো, এইটুকু এবং এইটুকু এরকম থাকতো, তাহলে আমরা সো ডট ডট দ্যাটের কাছে যাইতাম। যেহেতু বাক্যটা এরকম নাই, তাই আমরা এর কাছে থাকতে হবে। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন? জি। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি আমরা হ্যাড বেটার, উড উড বেটার, হ্যাভ টু উচিত অর্থে, উড রাদার্স বরং ভালো না। খেয়াল করে দেখেন, হ্যাড বেটার এবং উড বেটার এর অর্থ লিখছিলাম বরং ভালো, আর হ্যাভ টু এটা আপনার ছোটবেলা থেকেই জানেন যে উচিত অর্থে ব্যবহৃত হয়। উড রাদার বরং ভালো না, এটা কিন্তু না অর্থ বুঝাইছে। ঠিক আছে, আচ্ছা, এর এই উড রাদার এর শেষে কিন্তু আবার একটা দেন থাকবে, তাহলে এটাকে আমরা কোথায় ব্যবহার করতে পারবো? এটা আরো সহজ হয়ে গেল আমাদের জন্য। আচ্ছা, এবার আসেন আমরা একটু এক্সাম্পলটাকে দেখি। হ্যাড বেটার উড রাদার অর্থ বরং ভালো। ইউ ড্যাশ অ্যাট হোম, তোমার বরং এখন বাসায় থাকাই ভালো। তাহলে এখানে আমরা কোনটা ব্যবহার করতে পারি? হ্যাড বেটার, এটা ব্যবহার করতে পারি। তাহলে উড বেটার, ইউ উড বেটার স্টে অ্যাট হোম, বা ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম, তাই না? বরং তোমার এখন বাসায় থাকাই ভালো, তাই না? কিন্তু উড রাদার কি ব্যবহার করতে পারতেছি? বরং তোমার এখন বাসায় থাকা ভালো হবে না, ভালো না। কারণ উড রাদার যদি বসাইতে হয় তাহলে বাক্যের যে কোনো একটা জায়গায় দেন বসাইতে হবে, দেন থাকতে হবে, এই দেনটা থাকতে হবে। তাই এটা আমরা বসাইতে পারতেছি না, নাই, তাই না? আচ্ছা, আই নট রিভেল দ্য ম্যাটার পাবলিকলি, আমার বিষয়টা জনসম্মুখে প্রকাশ করা উচিত না। দেখেন, উচিত না, উচিত অর্থে তখন হ্যাভ টু ব্যবহৃত হবে। তাহলে আই হ্যাভ টু নট রিভেল দ্য ম্যাটার পাবলিকলি, আমার বিষয়টা জনসম্মুখে প্রকাশ করা উচিত হবে না। এরপরে আসি আমরা পরের উড রাদার কখন ব্যবহার করব। আই ওয়াচ এ ড্রামা দেন ওয়াচ এ মুভি, বরং আমার ভালো ওই মুভি না দেখে একটা নাটক দেখা। তার মানে বোঝা যাচ্ছে মুভিটা ভালো না, খুবই ফালতু মুভি হয়েছে, এর চাইতে ভালো আমার একটা নাটক দেখাই ভালো। এখানে আমরা কেন উড রাদার দেখাচ্ছি? উড রাদার দেখাচ্ছি কারণ বাক্যের মধ্যে আবার একটা জায়গায় দেন আছে, এই জন্য আমরা উড রাদার ব্যবহার করব। আই উড রাদার ওয়াচ এ ড্রামা দেন ওয়াচ এ মুভি, বরং আমার ভালো একটা নাটক দেখা ওই মুভি না দেখে, ওই মুভি না দেখে বরং আমার নাটক দেখাই, একটা নাটক দেখাই ভালো। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন সবাই? জি। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে হ্যাড বেটার, উড বেটার, হ্যাড, হ্যাভ টু, এদের পরে কিন্তু V1 হয়। উড রাদার এর পরেও কিন্তু V1 হয়, এদের পরে সাধারণত V1 হয়, এবং উড রাদারের পর কিন্তু একটা দেন থাকে। হ্যাঁ, নোট দেওয়া আছে, আশা করি দেখে নেবেন। আমরা প্রায় শেষের দিকে, গুরুত্বপূর্ণ একটা একটা ওয়ার্ড বলছিলাম না, যে ওই যে উড ইউ মাইন্ড, তারপরে ভার্বের সাথে আইএনজি হবে, আর একটা কোয়েশ্চেন থাকবে। হ্যাঁ, কিছুক্ষণ আগে বলছিলাম উড ইউ মাইন্ড, তারপর ভার্বের সাথে আইএনজি থাকবে, আর একটা কোয়েশ্চেন থাকবে। ও ও ও, উদাহরণটা মনে হয় দেওয়া হয়নি এখানে। আচ্ছা, যাই হোক, আসতেছি। হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক, এটা হোয়াট লাইক, হোয়াট ইট লাইক, এটা
তারপরে হোয়াট ইফ, এটা এই তিনটার শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে বাক্যের। তাহলে আমরা টোটাল কয়টার পরে প্রশ্নবোধক চিহ্ন পাইলাম? উড ইউ মাইন্ড, আর এই তিনটা, এদের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। চোখ বন্ধ করে আগে দেখবেন যে এই তিনটা বক্সের মধ্যে এই তিনটাই থাকবে না। শুনেন, পরীক্ষার হলে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে নর্মালি দুইটার বেশি লাইন আসে না। তো দুইটা লাইন আসছে না, তার মানে আপনার ওই দুইটা, যে দুইটা আসবে এই দুইটা তো আপনার এই চারটার মধ্যে থাকবে। তাহলে আপনার জন্য অ্যান্সার করা সহজ হয়ে গেল। কোনো বাক্য যদি এরকম থাকে যে আপনি দেখলেন যে প্রশ্নবোধক চিহ্ন আছে বাক্যের শেষে, তাহলে দৌড়ায় চলে যাবেন, আগে এরা চারজন কে আছে খুঁজে বের করবেন, এরপরে এই চারজনের থেকে কে কে ব্যবহার হবে সেটা দেখবেন। তাহলে আমরা এখন হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, একটা অদ্ভুত অর্থ প্রকাশ করে এটা দিয়ে। হ্যাঁ, মানে একটা আশঙ্কা, মানে হতাশাজনক একটা অর্থ প্রকাশ করে বাক্যটা দিয়ে। সহজভাবে বুঝে নেবেন, এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এখানে ভুলে দেওয়া হয় নাই, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ও সরি, এখানে তো দেওয়াই আছে, এখানে দেওয়া আছে যে, আচ্ছা, ডট ডট ফ্রেন্ডশিপ ডট ডট নাউএডেজ ইট ইজ নাথিং বাট এ নেম। এটা এখন একটা শুধু নাম মাত্রই আছে, একটা হতাশা দেখছেন। হোয়াট ডাজ ফ্রেন্ডশিপ লুক লাইক, এখন বন্ধুত্ব কেমন, এটা এখনকার বন্ধুত্ব কেমন, এখন এখন এটা শুধু নাম মাত্রই আছে। একটা হতাশাজনক একটা অবস্থা তৈরি আছে, অদ্ভুত একটা কল্পনা, বাক্যটাতে এরকম বুঝাবে। আর আর আরেকটু সহজ কি, দুইটা ডট ডট আছে, দুইটা গ্যাপ, এই দুইটা শব্দ মানে দুইটা ডট ডট কোয়েশ্চেন মার্ক থাকবে, চোখ বন্ধ করে বসাই দিবেন। এখানে দুইটা ডট ডট আছে, আর কোনোটাতেই তো এরকম নাই। উড ইউ মাইন্ডেও আমরা দুইটা ডট ডট দেখি নেই। হোয়াট ইট লাইক দুইটা ডট ডট নাই। হোয়াট ইফ দুইটা ডট ডট নাই। তো এরকম কিছু থাকলে সহজে এটা বসাই দিবেন, তার মানে চোখ বন্ধ করে এটাই এখানে আসবে, অন্য কিছু আসার সুযোগই নেই। আচ্ছা, এরপরে আসেন টিচার ড্যাশ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ। এখানে দুইটা ডট ডট আছে দেখেন, তার মানে এখানেও এটা আসবে, দুইটা ডট ডট আছে। তারপরে এবার আমরা অর্থ দাঁড় করাই দেখি তো। হোয়াট ডাজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ লুক লাইক, বাংলাদেশের জাতীয় ফুল দেখতে কেমন। চোখ বন্ধ করে দুইটা ডট ডট আছে তো বসাই দিবেন, শেষ, কোয়েশ্চেন মার্ক আছে। এবার আসি আমরা লাস্টেরটা। দ্য রোভার্স উইল স্টর্ম ইনটু দেয়ার হাউস এট ডেথ অফ নাইট। হোয়াট ইফ, হোয়াট ইফ কখন বসবে, বাক্যটাতে প্রশ্নবোধক অবশ্যই বাক্যটা হবে, কিন্তু বাক্যটাতে একটা ভয়ের আভাস থাকবে। একটা ভয় ভয় আভাস থাকবে। দেখেন, দ্য রোভার্স অর্থ ডাকাত। হোয়াট ইফ দ্য রোভার্স উইল স্টর্ম ইনটু দেয়ার হাউস এট ডেথ নাইট, শেষ রাতে বা মধ্যরাতে যদি ডাকাত ধরা পড়ে বাসায়। খেয়াল করে দেখেন, একটা ভয় কাজ করতেছে না। দেখেন, যদি মধ্যরাতে ডাকাত তাদের বাসায় ধরা পড়ে, প্রশ্নবোধক চিহ্ন আছে, প্রথমে ভার্বের সাথে আইএনজি নাই, ডাবল গ্যাপ নাই, এই জন্য হোয়াট ইট লাইক, হোয়াট ইট লাইক ওই যে ভার্বের সাথে আইএনজি থাকবে উড ইউ মাইন্ডের মতোই, কিন্তু
ওটাতে হেল্প চাইবে, এটাতে হেল্প না, এটাতে জানতে চাইবে কেমন দেখতে, হোয়াট ইট লাইক, এটা কেমন হতো। আচ্ছা, এখন উড ইউ মাইন্ডের জায়গায় যেমন উড ইউ মাইন্ড গিভিং মি এ গ্লাস অফ ওয়াটার, ওখানে কি আমরা হোয়াট ইট লাইক, যদি আপনি আমাকে এক গ্লাস পানি দিতেন এটা কেমন হইতো, এটা কি ব্যবহার করতে পারি? পারি না। যখন কোনো দেখবেন যে কোনো কিছু মানে একটা অনুরোধ করতেছে তখন উড ইউ মাইন্ড ব্যবহার করব একই রুলস, মানে একই নিয়ম অনুযায়ী। আর যখন দেখবেন যে অনুরোধ করতেছে না, দেখতে কেমন হইতো বা বিষয়টা কেমন হইতো এরকম অর্থে ব্যবহৃত হচ্ছে, হ্যাঁ, গ্যাপ থাকবে, ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, এরপরে শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যখন দেখবো যে আমরা এটাকে একটা অনুরোধ অর্থে বাক্যটা প্রকাশ করছি তখন তো আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করব, আর যদি অনুরোধ না অর্থে প্রকাশ করে তখন আমরা হোয়াট ইট লাইক, কারণ দেখতে তো একই রকম, তাহলে হোয়াট ইট লাইক ব্যবহার করব। আর হোয়াট ইফটা কখন ব্যবহার করব? বাক্যটার শেষে প্রশ্নবোধক চিহ্ন ঠিকই আছে, কিন্তু বাক্যটাতে কেমন যেন একটা ভয় প্রকাশ করতেছে, আতঙ্ক প্রকাশ করতেছে, এরকম কোনো অর্থ বোঝালে তখন আমরা হোয়াট ইফ ব্যবহার করব। আর হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এ তো কখন ব্যবহার করবে, তো চোখ বন্ধ করে বসাই দিতে পারবেন, দুইটা গ্যাপ থাকতে হবে। আচ্ছা, এরপরে আজকের মতো আমাদের এই পর্যন্তই, আমরা মোটামুটি আজকে কভার করেছি। আচ্ছা, একটু বলেন তো কে কিরকম বুঝছেন। এইদিকে খেয়াল করে দেখেন, লেট অ্যালার্ম কোনটা কোনটা, এটা দেখাই, এটা দেখেন, দুইটা গ্যাপ আছে কোথায় দেখেন, এটা ডট ডট এটা এখানে, তাহলে এই বাক্যের মধ্যে কোথায় দুইটা গ্যাপ আছে দেখেন, এখানে এক নম্বরে দুইটা গ্যাপ আছে, এক নম্বরে আমি এটা বসাই দিতে পারি, তাই না? এইভাবে প্রত্যেকটা ধরে ধরে চেক করবেন। আচ্ছা, আগে আমি একটু সবার সাথে কথা বলি, কি অবস্থা, সবাই কতটুকু কি বুঝছে বলেন তো, কি অবস্থা? জান্নাত জুথি, আপনি কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। মোটামুটি মনে হচ্ছে যে এখন একটু সহজ? হ্যাঁ স্যার, এখন অনেকটাই সহজ মনে হচ্ছে। আর রিতা আক্তার? জি স্যার, বুঝতে পারছি। স্যার নোটগুলো গ্রুপে দিয়ে দিয়েন, ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। আর হলো আপনাদের বান্ধবীরা সবাই জয়েন করেন না কেন বলেন তো একটু? এরা মনে হয় ঘুমাইতেছে। সবাই, সবার বাসার কলিং বেলের সুইচ আমার বাসায় একটা রাখতে হবে, যেন এক সুইচ টিপ দিলে একবার প্রেস করলে যেন সবার বাসায় অ্যালার্ম বাজে ওঠে, এরকম একটা করলে ভালো হয় না? জি স্যার।